দুদিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রয়েছে এবং তবুও এখনো পর্যন্ত মৃত অনুপ্রবেশকারী ভোটারদের নাম কাটা হচ্ছে না বলে অভিযোগ তুলে ধর্নায় বসলেন এবার হবিবপুরের বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। আজ মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও রাজু মণ্ডলের ঘরের সামনে ধর্নায় বসেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তার অভিযোগ ইআরও তাদের অভিযোগ জমা নিচ্ছে না, তাই আজ তারা ফর্ম 7 নিয়ে ধর্নায় বসেছেন। তাই জেলা পরিষদ এলাকায় প্রায় 5,000 মৃত এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, অথচ আশ্চর্যজনকভাবে খসড়া তালিকায় তাদের প্রত্যেকের নাম রয়েছে। তাদের নাম না কেটে রেখে দেওয়া হয়েছে। এদের ভোটার তালিকায় রেখে দিতে পারলে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাভ বলে অভিযোগ করেন বিজেপি নেতা তারাশঙ্কর রায়। সেই সঙ্গে একই অভিযোগ করে সোচ্চার হন মালদার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কেন আপনাদের এই ধর্ণা আজকে? আমরা ধর্ণা যে ইআরওর কাছে এসেছি। আমরা মালদা জেলাতে আমরা হবিবপুর বিধানসভার ইআরও যিনি আছেন রাজুবাবু, ওনার কাছে গতকালকে এসেছিলাম, আজকেও এসেছিলাম। আমাদের যে ফর্ম 7 যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, সেই অভিযোগ দেওয়ার জন্য এসেছি ইআরওর কাছে। উনি অভিযোগ নেবেন না। তো এবার অভিযোগ যদি উনি না নেন তাহলে কার কাছে যাব? বিএলওর কাছে যাচ্ছি, বিএলও অভিযোগ নিচ্ছেন না। এইআর কাছে যাচ্ছি, এইআরও অভিযোগ নিচ্ছেন না। ইআরওর কাছে এসেছি, ইআরও অভিযোগ নিচ্ছেন না। তাহলে ফর্ম 7 রেখে দেওয়ার এরা কি দায়িত্ব নিয়েছে যে আমরা ফর্ম 7 নিব না? এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ইনি রেখে দিতে চাইছেন ভোটার লিস্টে। তার বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে এসেছি। আমরা তো চাইছি যে এটা ওনারা ভেরিফিকেশন করুন। কতজন আছে আপনার বিধান? 5,000 আছে, 5,000। বেশিরভাগ কি বাংলাদেশি? বেশিরভাগ অনুপ্রবেশ বাংলাদেশি। তাদের নাম রেখে দিয়েছে ইআরও। আজকে আমরা এই হবিবপুর বিধানসভার যে ইআরও রাজু মণ্ডল, ওনার অফিসের সামনে গতকালকে এসেছিলাম, আজকেও এসেছি। উনি নাই, কিভাবে উনি জমা নিচ্ছেন। কিভাবে বুঝলেন এটা বাংলাদেশি বা অনুপ্রবেশ? আমরা লোকাল স্তরের মাধ্যমে জানতে পেরেছি এরা বাংলাদেশি। তোমাদের বিএলএ2 এর মাধ্যমে। আর হচ্ছে যে এরা খসড়া তালিকায় কি নাম আছে? খসড়া তালিকায় এদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। খসড়া তালিকার নাম ঢুকিয়ে দিয়ে সবারই নাম ঢুকিয়ে দিয়ে আপনাদের করে দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে সিও ওয়েস্ট বেঙ্গলকেও কমপ্লেন করলাম আর ডিএমকেও কমপ্লেন করলাম। ওনারা ভেরিফিকেশন করুন, আমরা তো চাই সহযোগিতা করতে, কিন্তু উনি যদি সহযোগিতা না করে তাহলে আমরা কী করব? এর মধ্যে কি মৃত ভোটারও আছে? মৃত ভোটারও আছে, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার সব কিছু রয়েছে। ওনারা চাইছে না এসআইআরটা এটা সুস্থভাবে হোক, ওনারা চাই না। যে ওই ইনামিনেশনের যে ফর্মটা ফিল আপ হলো কী করে? তাহলে এটা ফিল আপ করলো কীভাবে সেটা তো আমরা জানি না কিভাবে ফিল আপ করলো। এটা তো আমি মনে হয় এটার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এখানকারই কেউ জড়িত আছে, যার জন্য আমাদের কাছে জমা নিচ্ছে না ফর্ম 7। এই অনুপ্রবেশরা থাকলে লাভ কার? অনুপ্রবেশকারী তারা থাকতে পারলে তো তৃণমূলের লাভ। আর আমি জানতে চাইছি ইআরও কার মাধ্যমে পরিচালিত হচ্ছে? তৃণমূলের মাধ্যমে পরিচালিত হচ্ছে না নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে ইআরও? আমি এটা জানতে চাইছি। ইআরওর কাজ কি? তৃণমূলের গাইডলাইন ফলো করা না নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করা? আপনার নাম পরিচয়? আমার নাম তারাশঙ্কর রায়, মালদা জেলা পরিষদের মেম্বার। কি নিয়ে এসেছেন আজকে? আজকে আমরা ফর্ম 7 নিয়ে এসেছি। হ্যাঁ, বাক্স কি আছে? বাক্সে ফর্ম 7 আছে, সব আমরা জমা দিব। কত হাজার ফর্ম? 5,000। সমগ্র এসআইআর, এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই প্রক্রিয়াটা কন্ডাক্টেড হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা। তো কাজেই যদি কোনো ফর্ম 7 ফিল আপ করে কনসার্ন বিএলওর কাছে জমা দেওয়ার কথা, তো সেই ব্যাপারে কনসার্ন ডিপার্টমেন্টসের যারা আছেন তাদের কাছে এটা জমা দিলেই এটা সলভ হয়ে যাবে। এখানে বিজেপি নিজেরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একটা ইস্যু তৈরি করে এখানে মৃত লোকের নাম আছে, মৃত লোকের নাম ডিউ টাইমে কেটে যায়, এটাই স্বাভাবিক। তো তিনি ওখানকার জেলা পরিষদ মেম্বার, তার সেই সময় তিনি এই নামগুলো কাটাননি কেন, এটা তো তাকে উত্তর দিতে হবে। বুঝলাম। এই অনুপ্রবেশটা থাকলে বিজেপির অভিযোগ যে তৃণমূলের লাভ। শুভেন্দুবাবু থেকে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বলছেন রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, এখন অবধি একটিও রোহিঙ্গা খুঁজে পেলেন না। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপির এই যে চক্রান্ত এসআইআর নামে, এর বিরুদ্ধে সারা বাংলার মানুষ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সকলে মিলে বিজেপির মুখে ঝামা ঘষে 26-এ বিজেপিকে এখান থেকে উৎখাত করবে। এখানে বিজেপির যা সিট ছিল 70টা, তার থেকে তার অর্ধেক সিট পাবে কিনা সেটা আপনারা দেখতে পাবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখছি, মাত্র 1 মিনিট বলবো, গলাটা খুব খারাপ আছে। বিষয়টা হচ্ছে আমাদের ইংরেজবাজার বিধানসভার যে সাধারণ নাগরিক যারা,
তাদেরও একটা রাজনৈতিক অধিকার আছে। সেই অধিকারকে ফলপ্রসূ করার জন্য আজকে তারা গিয়েছিলেন ইআরওর কাছে এবং এই ইআরওর কাছে ফর্ম 7 নিয়ে। 1500টি ফর্ম 7 নিয়ে তারা উপস্থিত হন এবং তাদের ফর্ম 7 গ্রহণ করা হয়নি। ইআরও বলেছেন যে আমি এই ইআরওকে ফোন করে দিচ্ছি, খুব সুন্দর মিষ্টি ভাষায় ইআরও কাছে পাঠিয়ে দিয়েছেন। এই ইআরও বলেছেন ইলেকশন কমিশনের কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে আমরা আপনাদের ফর্ম নিতে পারবো না। যারা যারা গিয়েছিলেন তাদের মধ্যে 6 জন আমার কাছে কন্ট্যাক্ট করেছেন সোফার, কিন্তু আমি অ্যান্টিসিপেট করছি আরো অনেকে গিয়েছেন যাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হয়নি। এই ফর্ম অ্যাকসেপ্টেন্সের মধ্যে একটা বিরাট বড় ভূত লুকিয়ে আছে। যারা বুথ লেভেল থেকে উঠে এসে ফর্ম 7 সাহস করে ভরেছেন, তারা অ্যাকচুয়ালি তদন্ত চাইছেন তাদের যারা ভুয়ো ভোটার, ফেক ভোটার, ঘোস্ট ভোটার, এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য, শেল্টার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার তারা তাদের এসডিও, তাদের বিডিওদেরকে ব্যবহার করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।